নমস্কার বন্ধুরা, অপরূপ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ একটি নতুন রেসিপি নিয়ে এসেছি। দেখতেই পাচ্ছেন মোচা দিয়ে আজকে একটু দারুণ রেসিপি রান্না করব। মোচাগুলো আগে ছাড়িয়ে নেব। দেখুন কত সুন্দর পরিষ্কার মোচার তরকারি সবারই প্রিয়। এই রেসিপিটি ছোট থেকে বড় সবাই ভালোবাসেন। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন কিভাবে আমি রেসিপিটি তৈরি করি। দেখুন এইভাবে মোচাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। দেখুন সব এগুলো বের করে নিতে হবে, না হলে মোচাগুলো একটু শক্ত। মোচা কাটার আগে সামান্য পরিমাণে একটু হাতেও তেল লাগিয়ে নেবেন, সরিষা তেল, তাহলে হাত পরিষ্কার থাকবে, কালো হবে না। দেখুন এটা মোচার খোসা। এই খোসাগুলো দিয়ে আমরা আগে নৌকা চড়াতাম পুকুরে। দেখুন বাসালে নৌকার মতন চলতে থাকে, কত সুন্দর। দেখুন আমার মোচা সবগুলো ছাড়িয়ে নিয়েছি। এখন এগুলো ভালো করে ধুয়ে কেটে নেব। সঙ্গে সঙ্গে জলে দিলে একটুকু কালো হবে না। দেখুন আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ছোট ছোট দুটি মোচা নিয়েছি, এখন পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন ছোট ছোট করে কেটে নেব। এভাবে কুচি কুচি করে ছোট ছোট করে সবগুলো মোচা আমি কেটে নেব। যত কুচি করে কাটা যায় তত মাখা ভালো হয়। দেখুন যারা নতুন তাদের জন্য এই রেসিপিটি খুবই সহজ পদ্ধতিতে আমি রেসিপিটি তৈরি করব। মোচাগুলো আমি সুন্দর করে কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন আবার জলে ধুয়ে নেব। একটা চাকনির সাহায্যে ধুয়ে নেব, যাতে খুব সহজভাবে ধুতে পারি। আপনাদের সবারই তো জানা মোচায় কত গুণে ভরা। মোচায় প্রচুর পরিমাণে ভিটামিন থাকে, আয়রন, ক্যালসিয়াম, নানা ধরনের শরীরে উপকার হয়। নিয়মিত মোচা খেতে পারলে কোনো ওষুধ খেতে হয় না। সবারই দরকার বাড়িতে বেশি বেশি করে সবজি খাওয়া। এর মধ্যে দিয়ে দেব দুটো পাকনা কাঁচা লঙ্কা, দিয়ে দেবো 1 চামচ নুন, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো। এখন এগুলো ভালো করে মেখে রাখবো।
মোচাগুলো নুন হলুদ দিয়ে মেখে রেখেছি। এখন 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম। এদিকে সয়াবিনগুলো আগে কুসুম গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সবগুলো, এখন সুন্দর করে ধুয়ে নিয়েছি। দেখুন কত সফটি সফটি নরম হয়ে গিয়েছে। দেখুন দেখুন গ্যাস জ্বালিয়ে এখন কড়াই বসিয়ে দিলাম। দিয়ে দিলাম সামান্য তেল। সয়াবিনগুলো ভেজে নেব। খুবই সিম্পল, যাদের আলু পছন্দ না হয় তারা এভাবে রেসিপিটি বানিয়ে দেখতে পারেন। আমার আলু খুব একটা প্রিয় নয়, তাই আমি সয়াবিন বানাচ্ছি। আর আজ শুক্রবার সম্পূর্ণ নিরামিষ, তাই নিরামিষ পদ্ধতিতে রেসিপিটি তৈরি করব। নুন হলুদ দিয়ে সয়াবিনগুলো হালকা ভেজে নেব। মোচার জন্য আমি 2 ঘন্টা আগে চাল ভিজিয়ে নিয়েছিলাম। দেখুন চালগুলো সুন্দর নরম হয়ে গিয়েছে। এখন শিলনোড়ায় বেটে নেব। আলাদা কোনো বেসন বা ময়দা সুজি কিছু প্রয়োজন হবে না। চালের গুঁড়ো এইভাবে বেটে দিলে খুব সহজ পদ্ধতিতে চালের গুঁড়োই হয়ে যায়। খুব সিম্পলভাবে আমি রেসিপিটি তৈরি করে দেখাবো। দেখুন আমার চালগুলো সুন্দর করে বেটে নিয়েছে, বাটা হয়ে গিয়েছে। এখন মোচায় মিশিয়ে নেব। মোচাগুলো আগে মশলা দিয়ে মেখে রেখেছিলাম, এখন এর মধ্যে দিয়ে দেব চালের গুঁড়ো। সবগুলো মিশিয়ে নেব। এখন দেখুন কিছুটা আদা নিয়েছি সামান্য, আর হাফ চামচ লঙ্কা গুঁড়ো, 2টো কাঁচা লঙ্কা নিয়েছি। এখন এগুলো বেটে নেব। সুন্দর করে এগুলো মেখে নিয়েছি। এখন এভাবে গোল গোল করে দিয়ে দেব। দেখুন বড়াগুলো সবগুলো আমি ভালো করে উল্টে ভেজে নেব। দেখুন কত সুন্দর উল্টে যাচ্ছে, একটাও ভাঙবে না। দারুণ হয়েছে। এখন সবগুলো তুলে নেব।
সয়াবিন আর মশলা কষিয়ে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দেবো জল। দেখুন পরিমাণ মতো জল দিয়ে নিয়েছি। ভেজে রাখা মোচার বড়াগুলো এখন জলে দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো, ঢাকা দিয়ে দেব। দেখুন আমার তরকারি সম্পূর্ণ হয়ে গিয়েছে। দিয়ে দেব পরিমাণ মতো গরম মশলা। দেখুন আমার রেসিপি একদম রেডি। আমার রেসিপিটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আরও নতুন নতুন রেসিপি পেতে ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখুন। সকলেরই প্রিয় দারুণ রেসিপি। সবাইকে দেখার জন্য ধন্যবাদ। দেখুন নামিয়ে নিয়েছি বড়াগুলো, সব আস্তে আস্তে সুন্দর হয়েছে। দেখুন সকলেরই প্রিয়, ভাতের সঙ্গে খাওয়া যায়, রুটির সঙ্গেও খাওয়া যায়। সম্পূর্ণ নিরামিষ, সম্পূর্ণ ইজি পদ্ধতিতে আমি রান্না করে দেখালাম। সবাই কমেন্টে জানাবেন কেমন হয়েছে। এখানে আর কয়েকটা রেখে দিয়েছি। সবাইকে নমস্কার।